উপস্থিত হয়েছি মঙ্গলের মহাদশা নিয়ে আলোচনা করার জন্য। মঙ্গলের মহাদশায় বাকি অন্যান্য গ্রহদের অন্তর্দশা কেমন হয় সেই নিয়ে আলোচনা করব। বর্তমানে আমি মহাদশা নিয়ে ভিডিও বানাচ্ছি। এই পর্যন্ত সূর্য ও চন্দ্রের মহাদশা ও তাদের মহাদশায় বাকি অন্যান্য গ্রহদের অন্তর্দশা নিয়ে আলোচনা করা হয়েছে। আজ আলোচনা মঙ্গলের মহাদশা ও তার দশায় বাকি অন্যান্য গ্রহদের অন্তর্দশা কেমন হবে সেই নিয়ে বলবো। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। মঙ্গল কে? মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ। মঙ্গল হচ্ছে পরাক্রম, মঙ্গল হচ্ছে উৎসাহ, মঙ্গল ক্রোধ, মঙ্গল হচ্ছে শক্তি, সাহস, উদ্যম, প্রতিযোগিতা, যুদ্ধ, রক্ত, অস্ত্র, জমি, দুর্ঘটনা, অস্ত্রোপচার ইত্যাদির নির্দেশক। মঙ্গলের মহাদশায় জীবনে অনেক দ্রুত পরিবর্তন, কর্মশক্তি বৃদ্ধি, আবার কখনো দুর্ঘটনা, রাগ, ঝগড়া, কষ্টও দেখা দিতে পারে। মেষ লগ্নের কুণ্ডলীর ক্ষেত্রে মঙ্গল যদি পরাক্রম ও উৎসাহ হয়, তাহলে মকর লগ্ন, কুম্ভ লগ্ন কুণ্ডলীর ক্ষেত্রে বা মিথুন লগ্ন বা কন্যা লগ্নের কুণ্ডলীর ক্ষেত্রেও মঙ্গল উৎসাহ ও ক্রোধই হবে। একটা ব্যাপার বলি, যেটা আগেও আমি আলোচনা করেছি, যে জন্মকুণ্ডলিতে গ্রহের খুব ভালো স্থিতি, ধরা যাক কোনো জাতকের কুণ্ডলিতে গ্রহস্থিতি খুব ভালো অবস্থায় রয়েছে, কিন্তু এটা দেখার সাথে সাথে এর থেকেও গুরুত্বপূর্ণ হয়ে যায় গ্রহের দশা। অনেক সময় দেখা যায় জন্মকুণ্ডলিতে গ্রহের স্থিতি খুব ভালো থাকে, কিন্তু দশা ঠিক বিপরীত গ্রহের চলছে। মেষলগ্নের কুণ্ডলী মঙ্গল খুব বলি, সূর্য খুব ভালো স্থিতিতে আছে, গুরুও খুব ভালো স্থিতিতে আছে, আর বর্তমানে চলছে শুক্রের দশা, বা চলছে শনির দশা, বা চলছে বুধের দশা, তাহলে রেজাল্ট জিরো। পুরো কুণ্ডলীর যদি ভিত বুঝতে চান তাহলে তা হলো দশা। পুরো কুণ্ডলীর ফল কথন মহাদশার আধারে হয়। মহাদশা বিষয়টা এত ব্যাপক যে বলার অবকাশ রাখে না। আবার শুধুমাত্র গ্রহের দশায় পুরো ব্যাপারটা কমপ্লিট হয় না। গ্রহ কোন ভাবে বা ঘরে বসেছে, কোন রাশিতে বসেছে, গ্রহ এই কুণ্ডলীর জন্য কারক না অকারক, কোন নক্ষত্রে কত অংশে বসেছে গ্রহ, গ্রহ উচ্চাভিলাষী নাকি নিচাভিলাষী, গ্রহ বক্রী কিনা, গ্রহ অস্ত কিনা, গ্রহ মৃত কিনা, এই সমস্ত ব্যাপারগুলো সেই গ্রহের মহাদশাতে অন্তর্দশার উপর প্রভাব পড়ে। তাই ছোট একটা ভিডিওতে এর বিস্তারিত আলোচনা করা এক প্রকার অসম্ভব, কিন্তু যারা জ্যোতিষশাস্ত্রে আগ্রহী, যারা নিজের জন্মকুণ্ডলীকে বিশ্লেষণ করেন, বা যারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে জ্যোতিষীয় চর্চা শোনেন, বা যারা অল্প হলেও জ্যোতিষ বোঝেন, তারা এই ব্যাখ্যা নিজের কুণ্ডলীতে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করি বোঝার ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না। কি কি বিশেষ করে বুঝতে হবে আপনাকে সেটা বলি। প্রথমে গ্রহদের ভাগটা আপনাকে বুঝতে হবে। গ্রহদের দুটো বিভাগ হয়। প্রথম বিভাগে সূর্য, চন্দ্রমা, মঙ্গল, গুরু একটা বিভাগে আসে, আর অন্য বিভাগে শুক্র, বুধ, শনি, রাহু আসে। এই দুটো বিভাগ, প্রথম বিভাগের গ্রহরা একে অপরের মিত্র, আর দ্বিতীয় বিভাগের গ্রহরা একে অপরের মিত্র, আর দুই বিভাগের গ্রহরা একে অপরের সঙ্গে শত্রুতার সম্পর্ক রাখে। এরপর আসে গ্রহদের মধ্যে নৈসর্গিক মিত্রতা, শত্রুতা, পঞ্চধা মৈত্রী। নৈসর্গিক মিত্রতা, শত্রুতা ও পঞ্চধা মৈত্রী নিয়ে আমার ভিডিও বানানো আছে, প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে জ্যোতিষীয় চর্চা থেকে দেখে নিতে পারেন। পঞ্চধা মৈত্রীতে গ্রহ যেখানে বসে সেখান থেকে 3 ঘর আগে ও 3 ঘর পিছনে মিত্রতার সম্পর্ক তৈরি করে।
আর বাকি ঘরগুলোর সাথে শত্রুতার সম্পর্ক তৈরি করে। কিন্তু ব্যাপারটা যদি জন্মকুণ্ডলিতে মহাদশাকে বোঝার হয় তাহলে আরও একটু অ্যাডভান্স গিয়ে বুঝতে হবে। গ্রহ যার সাথে স্বরাষ্ট্রক যোগের সম্পর্ক তৈরি করে, মিত্রতা আর শত্রুতা তো বললাম। যে কোনো গ্রহের দশায় শুধুমাত্র তারই দশা তো চলবে না, অন্তর্দশা আসতে থাকবে। যে অন্তর্দশা আসে সে ফলের প্রভাবে পরিবর্তন আনে। তো প্রভাবে যে পরিবর্তন আসবে তা কেমন হবে, এটা বোঝার জন্য আমরা যে গ্রহের দশা দেখছি অর্থাৎ দশানাথ আর অন্তর্দশা অর্থাৎ অন্তর্দশানাথের সম্বন্ধকে দেখি। যদি কুণ্ডলিতে দশানাথ ও অন্তর্দশানাথ একে অপরের শত্রু গ্রহ হয়, যেমন সূর্য ও শনি, এরা নৈসর্গিক শত্রু গ্রহ হয়। শুক্র ও গুরু এরা নৈসর্গিক শত্রু গ্রহ। কিন্তু নৈসর্গিক শত্রু হওয়া সত্ত্বেও এরা জন্মকুণ্ডলিতে যদি স্বরাষ্ট্রক যোগে না হয়, ভালো কোনো সম্বন্ধে যদি বসে, যেমন নবম পঞ্চম বা তৃতীয় একাদশ বা কেন্দ্রের সম্বন্ধে বসে, তাহলে ফলাফলের যে কথন হবে তাতে অন্তর আসবে। এরা নৈসর্গিক শত্রু হয়েও অতটা খারাপ প্রভাব দেবে না। এবার মঙ্গলের দশা নিয়ে বলি। মঙ্গল পরাক্রম। ভালোই মঙ্গল আপনার জন্য কারক হোক বা অকারক, মঙ্গলের দশায় আপনার মধ্যে পরাক্রম বৃদ্ধি করবে, দুঃসাহসিক কাজ করার ক্ষমতা প্রদান করবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেবে, খেলাধুলা বা প্রতিযোগিতায় সফলতা দেবে, জমি সম্পত্তি প্রদান করবে এবং তার সুখ প্রাপ্ত করাবে, ভাই বোনের সহযোগিতা পাবেন, কার্যক্ষেত্রে সফলতা প্রদান করবে, পুলিশ, মিলিটারি, সার্জন, খেলোয়াড়, ইঞ্জিনিয়ার, মেকানিক এই সমস্ত কাজে উন্নতি করায়। কিন্তু এই মঙ্গল যদি পীড়িত হয়, নীচ রাশিতে বসে, যদিও মঙ্গলের জন্য একটা কথা সবসময় মনে রাখতে হবে যে মঙ্গল নিজের শত্রু রাশিতে বসেও ভালো ফল দেয়। কিন্তু এই মঙ্গল যদি পীড়িত হয়, মঙ্গল যদি নীচ রাশিতে হয়, পাপ গ্রহের দ্বারা দৃষ্টিত হয় বা অঙ্গারক যোগে হয়, তাহলে সেই অবস্থায় মঙ্গলের দশায় দুর্ঘটনা, আগুনজনিত দুর্ঘটনা, স্বাস্থ্য নিয়ে সমস্যা যেমন রক্তচাপ, রক্তের রোগ, অস্ত্রোপচার, আঘাত ইত্যাদি হতে পারে। এছাড়াও রাগ, জেদ বৃদ্ধি, পারিবারিক কলহ, ভাই বোনের সাথে মতভেদের পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা এটা জানলাম যে মঙ্গলের দশা এরকম কাটে। আমি পূর্বে যেটা বললাম, মঙ্গলের দশাতে মঙ্গলের অন্তর্দশা দিয়েই শুরু হবে। এর আগে যে ফল কথনটা বললাম যে মঙ্গলের দশায় দুই ধরনের ফল প্রতিফলিত হতে পারে, হয় ভালো করবে না হয় খারাপ করবে। যদি ভালো স্থিতিতে হয় তাহলে ভালো করবে, আর যদি খারাপ স্থিতিতে হয় তাহলে খারাপ করবে। এবার মঙ্গলের দশায় মঙ্গলের অন্তর্দশা কেমন হবে বলি। মঙ্গলের অন্তর বৈভব প্রাপ্তি করায়, কৃষিযোগ্য ভূমি প্রদান করে, জমি বাড়ি প্রাপ্ত করায়, নতুন কাজের সূচনা হয় এই সময়, সঠিক দিকে চললে প্রচুর উন্নতি সম্ভব এই সময়। এবার যদি মঙ্গল পীড়িত হয় তাহলে ক্রোধ বা রাগের পরিমাণ বৃদ্ধি করবে, স্বাস্থ্যের সমস্যা আনবে যেমন রক্তচাপ, জ্বর, এছাড়াও আঘাত হওয়ার সম্ভাবনা তৈরি করবে। রাজকোপ, কোর্ট কাচারির চক্করে ফেলে দেয়। যে কোনো গ্রহের দশায় তার অন্তর্দশা ভালো হয় না। মঙ্গলের পর প্রথম যে অন্তর্দশা আসে সেটা হচ্ছে রাহুর। আমি আগে গ্রহদের দুটো ভাগ করে বলে দিয়েছি। সেখান থেকে আমরা জেনেছি মঙ্গল রাহু একে অপরের শত্রু গ্রহ। এই দুজনের জুতি অঙ্গারক যোগ বানায়। তাই মঙ্গলে যখন রাহুর অন্তর্দশা আসবে তখন তা অঙ্গারক যোগ হবে। ফলে দুর্ঘটনা, আগুনজনিত, বন্ধুবান্ধবের থেকে সমস্যা, ভুল সিদ্ধান্তে আর্থিক ক্ষতি, হঠাৎ উত্থান বা হঠাৎ পতন ইত্যাদি সমস্যাগুলো হতে থাকে। আপনি আপনার জন্মকুণ্ডলিতে দেখুন মঙ্গলের সাথে রাহুর সম্বন্ধ কেমন। ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশের সম্পর্ক তো খুবই কষ্ট দেবে, কিন্তু তৃতীয়, পঞ্চম, নবম, দশম, একাদশ,
চতুর্থ ধরা হবে না, কারণ চতুর্থে গৃহকলহ তৈরি করে। যেখানে মঙ্গল বসেছে সেখান থেকে রাহু যদি তৃতীয়, পঞ্চমে, নবমে, দশমে বা একাদশে হয় তাহলে এই সম্বন্ধকে ভালো মানা হয়, এতে লাভ হয়। দুর্ঘটনা, ঋণ, শত্রুপীড়া তো সেই অবস্থায় কম বেশি হবার সম্ভাবনা থাকেই, কিন্তু এরপরেও জাতকের কাজ সম্পন্ন হয়, সমস্যার মধ্যেও কার্য সম্পন্ন হয়। মঙ্গলের দশায় গুরুর অন্তর্দশাকে ভালো মানা হয়, ধনদায়ক হয়, দেশ বিদেশের যাত্রা করায়, দেশ বিদেশ থেকে সফলতা প্রাপ্ত করায়, সরকার পক্ষে জাতকের পদপ্রাপ্তি ঘটে, শাসন প্রশাসনে জাতকের যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি হয়, গৃহে ধর্মীয় কাজ হয়, বিবাহর স্থিতি তৈরি করে, সন্তানের যোগ তৈরি হয়, শিক্ষাক্ষেত্রে উন্নতি হয়, গুরুজন বা জ্যেষ্ঠজনের সহায়তা প্রাপ্ত হয়, অর্থাৎ সমস্ত দিক থেকে ভালো। এবার যদি আপনার কুণ্ডলিতে মঙ্গল ও গুরু স্বরাষ্ট্রক যোগে বসে তাহলেও খুব বেশি খারাপ প্রভাব তো হবে না। তার কারণ হচ্ছে এরা আপোষে মিত্র গ্রহ। এরা যদি কুণ্ডলিতে ভালো স্থিতিতে না থাকে বা স্বরাষ্ট্রক যোগে হয় তাহলে সমস্যা হবে। আমি যা যা ভালো বললাম ঠিক তার বিপরীত হবে, কিন্তু এই সমস্যাগুলো পরিমাণে কম হবে। এবার বলি মঙ্গলের দশায় শনির অন্তর্দশা প্রভাব নিয়ে। আমরা জানি এরা দুজন আলাদা আলাদা বিভাগের, দুজনের মধ্যে শত্রুতার সম্পর্ক। এই সময়কাল ধননাশ করায়, কারাগার যোগের স্থিতি উৎপন্ন করে, ভয়ঙ্কর দুর্ঘটনা, আগুনজনিত সমস্যা, অপারেশনের পরিস্থিতি তৈরি করে, মৃত্যুতুল্য কষ্টের স্থিতি উৎপন্ন করে, শারীরিক ক্লান্তি, মানসিক চাপ বাড়ায়, জমি সংক্রান্ত মামলা মোকদ্দমার স্থিতি তৈরি করে, কর্মজীবনে গতি ধীর করে দেয়, কঠোর পরিশ্রম, ধৈর্য ও সংগ্রামের সময় হয় এটা। কিন্তু এখানে একটা বিষয় বুঝতে হবে, মঙ্গল ও শনির স্থিতি কুণ্ডলিতে দেখতে হবে। আমি মৃত্যু সমতুল্য কষ্ট বললাম, এটা সবসময় মৃত্যু সমতুল্য কষ্ট বলাটাও ঠিক হবে না। যদি বৃষলগ্নের কুণ্ডলী হয় বা তুলা লগ্নের কুণ্ডলী হয় তাহলে শনিদেব এখানে সর্বাধিক কারক গ্রহ হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, কারক গ্রহ কি একেবারে মারক স্থিতি উৎপন্ন করবে? উত্তর হচ্ছে না। এবার মঙ্গলের দশায় শনিদেব অন্তর্দশায় এসেছে, সেক্ষেত্রে সমস্যা তো আনবে, এটা সত্য। কিন্তু যদি কুণ্ডলিতে মঙ্গল ও শনির স্বরাষ্ট্রক যোগ না হয়, যদি তৃতীয় একাদশের সম্পর্ক হয় বা নবম পঞ্চমের সম্বন্ধ হয় বা কেন্দ্রের সম্বন্ধ হয়, সেক্ষেত্রে ছোটোখাটো সমস্যা হবে, কিন্তু তার সাথে লাভও হবে। হতে পারে আকস্মিক কোনো সমস্যা এলো, কিন্তু সেই সমস্যার রেজাল্ট যখন এলো তা হয়তো আপনার পক্ষে হলো। অর্থাৎ বলার বক্তব্য এটাই যে সমস্যা থেকেও আপনি লাভ পাবেন। মঙ্গলের দশাতে বুধের অন্তর্দশার প্রভাব কেমন হবে? এরা আপোষে মিত্রগ্রহ নয়। মঙ্গলতে বুধের অন্তর্দশা যখন আসে তখন জাতকের ধর্মের রুচি বাড়ে, কন্যা সন্তানের সুখ জাতক প্রাপ্ত করে, ন্যায়ের উপর জাতকের প্রেম বাড়ে, অপরের দুঃখ কষ্ট দেখে জাতক ভিতরে ভিতরে নিজে পীড়িত হয়, যশ মান সম্মানের বৃদ্ধি ঘটে, বুদ্ধি ও শক্তির সমন্বয় ঘটে, ব্যবসায় উন্নতি, শিক্ষায় উন্নতি, লেখালেখিতে সুনাম বৃদ্ধি পায়। কিন্তু এগুলো নির্ভর করবে সম্বন্ধের উপর। যদি মঙ্গল ও বুধের সম্বন্ধ ভালো না হয় সেক্ষেত্রে সমস্যা আসবে। স্বরাষ্ট্রক যোগ অর্থাৎ ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশের সম্পর্ক থাকলে সমস্যা আরও বাড়বে। সেক্ষেত্রে যশ মান সম্মানের খামতি হবে, ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হবে, আর্থিক লেনদেনের সময় ভুল বা প্রতারণার শিকার হতে পারেন। এগুলো তখন হবে যখন মঙ্গল ও বুধ স্বরাষ্ট্রক যোগে থাকবে। মঙ্গলের দশাতে কেতুর অন্তর্দশাকে ভালো বলা হয় না, এটা অঙ্গারক যোগের সমান ফল প্রদান করে। কেতুকে কুজবৎ বলা হয়, মঙ্গলবৎ বলা হয়। ভয়, অবিশ্বাস, কষ্ট, হিংসাত্মক ও হিংস্র পশুর থেকে ভয়, চুরির ভয়, ওষুধের উল্টো রিয়াকশান হয়ে যাওয়া, এরকম স্থিতি তৈরি করে।
মঙ্গলে কেতুর অন্তরকে ভালো বলা হয় না। এবার যদি কুণ্ডলিতে মঙ্গল ও কেতুর সম্বন্ধ ভালো হয়, অর্থাৎ তৃতীয়, পঞ্চম, নবম, দশম, একাদশের হয়, তাহলে সমস্যা তখনও আসবে, অবিশ্বাসের স্থিতি তখনও থাকবে, গৃহকলহ সেক্ষেত্রেও হবে, পিতার সাথে সম্পর্ক তখনও খারাপ হবে। যদি মঙ্গলের সাথে কেতুর সম্বন্ধ দশমের হয়, তাহলে পিতার সাথে কলহ হবে, ছোট ভাই বোনের সাথে অবিশ্বাসের স্থিতি উৎপন্ন করবে, কিন্তু রেজাল্ট একেবারে খারাপ হবে না, রেজাল্ট কিছুটা আমাদের পক্ষেও আসবে, এটাকে একদম খারাপ বলা যাবে না। মঙ্গলের দশায় শুক্রের অন্তর্দশা কেমন প্রভাব দেবে? কুণ্ডলিতে মঙ্গল শুক্রের যুতি হলে দশা অন্তর্দশায় যুতির যেমন প্রভাব হয়, অর্থাৎ চন্দ্রমা গুরুর যুতিতে গজকেশরী যোগ নির্মাণ হয়, তাহলে গুরুতে চন্দ্রমার অন্তর বা চন্দ্রমাতে গুরুর অন্তর গজকেশরী যোগই নির্মাণ করবে। মঙ্গল শুক্রের যুতিতে যেখানে জাতকের চরিত্র খারাপ হবার স্থিতি তৈরি হয়, সেরকম মঙ্গলের দশাতে শুক্রের অন্তর্দশাতেও সেরকম স্থিতি তৈরি হবে। এছাড়াও রাজ্য লাভ করায়, অর্থাৎ চাকরি প্রদান করে, সাজগোজ বেশভূষা তীর্থযাত্রা করায়, জাতকের রুচি শিল্পকলার দিকে থাকে, প্রেম বিবাহ এরকম স্থিতি তৈরি করে, বিলাসিতা যানবাহন বাড়ি কেনার সুযোগ আসে, অতিরিক্ত ভোগবিলাসে রুচি বাড়ে, কিন্তু বদনামের স্থিতি উৎপন্ন হতে পারে। এটা নির্ভর করবে মঙ্গল ও শুক্রের সম্বন্ধ কীরকম তার উপর। দুজনের সম্বন্ধ যদি পীড়িত হয়, একে অপরের থেকে বা কারক যদি না হয়, অর্থাৎ মিথুন লগ্নের যদি কুণ্ডলী হয়, মিথুন লগ্নের কুণ্ডলিতে মঙ্গলের দশা কারক হয় না, শুক্রের দশা কারক হয়। এবার মঙ্গলের দশাতে যখন শুক্রের অন্তর্দশা আসবে, তখন বদনামের রাস্তা তৈরি করবে, জাতকের চরিত্রকে খারাপ করবে। মিথুন লগ্নের কুণ্ডলিতে শুক্র পঞ্চম ও দ্বাদশের অধিপতি হয়, মঙ্গল ষষ্ঠ ও একাদশের অধিপতি হয়। কুণ্ডলিতে এরা যদি ভালো সম্বন্ধে বসেও তখনও কম বেশি জাতক খারাপ চরিত্র, খারাপ চালচলনে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এমন কোনো ভুল করল যার ফলে মান সম্মান হানি, বদনামের স্থিতি তৈরি হলো। মঙ্গলের দশাতে সূর্যের অন্তর্দশাকে খুব ভালো মানা হয়। এরা দুজন মিত্রগ্রহ, ভূমি লাভ করায়, ভবন লাভ করায়, শত্রুর উপর বিজয় প্রাপ্ত করায়, কোর্ট কাচারির মামলাতে বিজয় প্রাপ্ত করায়, জাতকের পুরুষার্থে বৃদ্ধি ঘটায়, কর্মক্ষেত্রে উন্নতি ঘটায়, সরকারি কাজের সুযোগ দেয়, সাহস, নেতৃত্ব ও আত্মবিশ্বাসে বৃদ্ধি ঘটায়, পিতা বা উচ্চপদস্থ ব্যক্তির সাথে সম্পর্ক ভালো করে। এবার যদি মঙ্গল ও সূর্যের সম্বন্ধ খারাপও হয়, সেক্ষেত্রেও কম বেশি জাতকের ক্ষেত্রে পুরুষার্থ উৎপন্ন করবে। কিন্তু যদি মঙ্গল ও সূর্য কুণ্ডলিতে তৎকালিক শত্রুতায় হয় বা স্বরাষ্ট্রক যোগে হয়, অর্থাৎ ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশের সম্পর্ক হয়, তাহলে ছোট ভাই বোনের সাথে, পিতার সাথে সম্পর্ক খারাপ হবে। মঙ্গলের মহাদশায় চন্দ্রমার অন্তর্দশাকে ভালো মানা হয়, সৌভাগ্য বৃদ্ধি করায়, ভূমি ভবনের প্রাপ্তি করায়, জাতককে বিজয়ী বানায়, প্রত্যেকটা ক্ষেত্রে জাতককে সফলতা প্রদান করে, জাতকের মনোকামনা পূর্ণ করে বলে মানা হয়। যদি কুণ্ডলিতে মঙ্গল ও চন্দ্রমার সম্বন্ধ ভালো নাও হয়, সেক্ষেত্রেও এ সমস্ত জিনিস কম বেশি প্রাপ্ত হবে। ধরা যাক এমন একটা কুণ্ডলী যেখানে মঙ্গল কারক গ্রহ নয়, চন্দ্রমাও কারক গ্রহ নয়। যদি কন্যা লগ্নের কুণ্ডলী হয় আর সেখানে মঙ্গলের দশায় চন্দ্রের অন্তর্দশা আসে, আর চন্দ্রমা যদি পীড়িত হয়, যদি নীচ রাশিতে হয় বা কেন্দ্রুম যোগে থাকে, তাহলে সেক্ষেত্রে সমস্যা তৈরি করবে। আর তার উপর যদি স্বরাষ্ট্রক যোগ, অর্থাৎ ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশের সম্বন্ধ হয়ে যায়, তাহলে জাতকের মঙ্গলের দশা মার্কেশের হবে। তার উপর চন্দ্রমার অন্তর্দশা ভয়ঙ্করতম মানসিক অশান্তি, কষ্টদায়ী স্থিতি, সমস্যা উৎপন্ন করবে। চন্দ্রমা কন্যা লগ্নে লাভেশ হয়, কিন্তু এরপরেও আমরা লাভের অপেক্ষা, কারণ সম্বন্ধ ঠিক হচ্ছে না, তাই লাভের থেকে বেশি জাতককে রোগ প্রদান করবে।
জাতকের স্বাস্থ্যের উপর এর খারাপ প্রভাব পড়বে। আজ মঙ্গলের দশা আলোচনা করলাম। আমি যতটা সম্ভব বিস্তারিত বলার চেষ্টা করছি, দশা অন্তর্দশা ছাড়াও। একটু সময় নিয়ে আপনি এগুলো আপনার কুণ্ডলিতে অ্যাপ্লাই করে দেখুন, নিশ্চয়ই সবটা বুঝতে পারবেন। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।